আপনি কি দিনে ১০-১৫ বার পেচ্ছাব করছেন? রাতে কি বারবার ঘুম ভেঙে যাচ্ছে? আর মনে, মনে ভাবছেন এই সমস্যাটা কি কখনো ঠিক হবে না? শুনুন, সমস্যাটা আপনার শরীরে নয়, সমস্যাটা আপনার চিকিৎসায়। আমি মাসের পর মাস অনেক পেশেন্ট দেখছি যারা এই রোগে ভুগছেন, বারে, বারে টেস্ট করিয়েছেন। কিন্তু সমস্যার আসল কারণ কখনোই ধরা পড়ছে না। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী। গত ৩৭ বছরে ২০,০০০ এর উপর রোগীর চিকিৎসা করেছি এবং যাদের চিকিৎসা করেছি তারা কখনোই ভাবেননি এই সমস্যার কখনো সমাধান হতে পারে। এই ভিডিওতে আমি বলবো এই সমস্যার আসল কারণ কি? কিভাবে আধুনিক ইউরোগাইনি চিকিৎসার মাধ্যমে ১৫ দিনে এই সমস্যার সমাধান করা যায়। একটা গল্প বলি। এক ভদ্রমহিলা কিছুদিন আগে আমার কাছে এলেন। তিনি ঘন, ঘন পেচ্ছাবের সমস্যায় ভুগছেন। বহু হাসপাতাল ঘুরেছেন ভারতবর্ষে, বহু টাকা খরচা করেছেন। চিকিৎসা করতে, করতে তার ঘরবাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। তিনি চূড়ান্ত হতাশায় ভুগছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না। তিনি কথা বলতে, বলতে পেচ্ছাব করে ফেলেন, হাঁটতে বলতেও পেচ্ছাব করে ফেলেন, পুজো করতে বসে পেচ্ছাব করে ফেলেন। কোনো কন্ট্রোলই নেই এবং তার স্বামী অত্যন্ত হতাশ। তিনি আমাকে বলছিলেন যে, "সমস্যা তো সমাধান হবে না। মনে হচ্ছে আমার স্ত্রী আর হয়তো বাঁচবেন না। কিডনি নষ্ট হয়ে যাবে সবাই বলছে।" আমি তাকে বলেছিলাম, "আধুনিক ইউরোগাইনিক চিকিৎসায় অবশ্যই তার সমাধান সম্ভব এবং এই মুহূর্তে তিনি ভালো আছেন কিন্তু মাঝখানে কিছু কথা বলার আছে। কিভাবে তিনি ভালো হলেন এবং আমি কি দেখেছিলাম সেটা আমি বলি। আমি এক্সামিন করে দেখলাম যে উনার পেচ্ছাবের থলিটা নেমে এসছে। পেচ্ছাবের থলির সামনে যে ফাসা বা পর্দা থাকে তাকে বলে প্রি-ভেসিক্যাল ফাসা, সেটা ছিঁড়ে গিয়ে। উনার পায়খানার রাস্তাও সরে গেছে, প্রি-রেকটাল ফাসা সরে গিয়ে। উনার জরায়ুর মুখে ঘা আছে, জরায়ুর পজিশন চেঞ্জ হয়ে গেছে। এগুলো সব দেখলাম এবং সেইগুলো যা আমি দেখেছিলাম ডায়াগ্রামের মারফত আপনাদের বলি। দেখুন, এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাবের থলি, এখানে পর্দা থাকে, এটা পায়খানার রাস্তা, এখানে আঁকা নেই, আমি এঁকে দেখাচ্ছি, এখানে পর্দা থাকে, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা কিডনি, দুদিকে এখান থেকে পেচ্ছাব আসে ইউরেটারের মাধ্যমে, এটা মাসিকের ঘর, এটা কোমরের হাড়। মনে করুন ডেলিভারি হয়েছে, একটা নর্মাল ডেলিভারি বা আপনি ভারী কাজ করেন বা যাই হোক, কোনো কারণে পেচ্ছাবের থলির সামনে পর্দা ছিঁড়ে গেছে এবং পেচ্ছাবের থলি নেমে গেছে, এখানে সবসময় পেচ্ছাব জমে থাকছে। এইটা ওনার ক্ষেত্রে আমি দেখেছিলাম। এই পেচ্ছাবের থলি এইভাবে নেমে এসছে এবং মাসিকের ঘর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে। এটাকে সিস্টোসিল বলে এবং এই ইনফেক্টেড ইউরিন যেটা এখানে জমে থাকে সেটা ইউরেটারের মাধ্যমে কিডনিতে পৌঁছে যাচ্ছে। ওনার তলপেটে ব্যথা হতো, কোমরে ব্যথা হতো এবং জরায়ু পেচ্ছাবের থলির চাপে উল্টে গেছিল এবং শিরদাঁড়ায় ধাক্কা মারছিল, যার জন্য প্রচণ্ড কোমরে ব্যথা এবং নার্ভে প্রেশার আসে, রেডিয়েটিং পেইন পায়ের দিকে হচ্ছিল। প্লাস জরায়ুর মুখে ঘা দেখেছিলাম, প্লাস পায়খানার রাস্তায় নেমে গেছিল, এগুলো সব দেখেছিলাম। এবার ওনাকে যেটা আমি করেছিলাম সেটা বলি। ওনাকে ইউরোগাইনিক সার্জারি করা হয়েছিল পেলভিক ফ্লোর রিপেয়ার। এটা কিভাবে? শিরদাঁড়ায় ইঞ্জেকশন দিয়ে নিচটা অবশ করে পেচ্ছাবের থলিকে তুলে সেট করে দেওয়া হয়েছিল, পায়খানার রাস্তাকে তুলে সেট করে দেওয়া হয়েছিল এবং তারপরেই উনি আস্তে, আস্তে সুস্থ হতে আরম্ভ করেন এবং এখন এই মুহূর্তে উনি যথেষ্ট ভালো আছেন। পেচ্ছাবের কষ্ট প্রায় নেই বললেই চলে। অপারেশন হয়েছে মাত্র ১ মাস থেকে ১.৫ মাস হয়তো। কোমরে ব্যথা চলে গেছে। এখানে সাদা স্রাবের ঘা ছিল, সেটাও আর কিছু নেই। পায়খানার রাস্তা থেকে তুলে দেওয়া হয়েছে, সেটিং করে দেওয়া হয়েছে, পায়খানাও নরমাল। কিন্তু যে সমস্যার জন্য উনি এসেছিলেন মেইনলি পেচ্ছাবের কষ্ট, সেটার ব্যাপারে উনার মুখে হাসি ফুটেছে এবং উনি ভালো আছেন। আমি একটা কথাই বলি, এই যে সমস্যা ইউরোগাইনিক চিকিৎসার মাধ্যমে এই যে পেলভিক ডিসপ্লেসমেন্ট যাকে বলে, ব্লাডার নেমে যাওয়া, রেকটাম নেমে যাওয়া, উটেরাস সরে যাওয়া, এগুলো খুব যত্ন করে দেখতে হয়, নাহলে কিন্তু ডায়াগনোসিস মিস হয়ে যাবে এবং এটা দেখার পরে আর কোনো চিকিৎসার প্রয়োজনই নেই। এটাকে রিপ্লেস মানে রিপোজিশন করে দেওয়া যাকে বলে, মানে অরিজিনাল পজিশনে ফিট করে দেওয়া, এটাকে পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন বলে, পিএফআর সংক্ষেপে। করে দিলে একদম চিরতরে রোগ সেরে যাবে এবং আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু এই কাজটি না করলে রোগ তো সারবেই না এবং তার সঙ্গে, সঙ্গে এমন, এমন রোগ তৈরি হবে যেগুলোর চিকিৎসা করা প্রায় দুঃসাধ্য। সেই মহিলা এখন ভালো আছেন। এখন অপারেশন সবে হয়তো ১ থেকে ১.৫ মাস হয়েছে। অনেক ভালো আছেন এবং অনেক ব্যথা, বেদনা, যন্ত্রণা, কোমরে ব্যথা চলে গেছে। পেচ্ছাবের কষ্ট অনেক কমে গেছে। খুব ভালো লাগলো। প্রায় ১৫ বছর ভুগেছিলেন। বাড়িঘর বিক্রি হয়ে গেছে। কিন্তু তাতেও তাদের দুঃখ নেই। তার স্বামী বলছেন, "আমার স্ত্রী ভালো হয়ে বাড়ি ফিরে এসছে, এটাই আমার জন্য যথেষ্ট।" পয়সা-কড়ি আবার আসবে কিন্তু শরীরের যে রোগ, যদি রোগ ধরা না পড়তো ঠিক সময়ে চিকিৎসা হতো না এবং এরপরে অনেক বিপদ হতো, সেটা উনার স্বামী বুঝতে পেরেছেন এবং উনি সুস্থ হওয়াতে আমি অন্তত খুশি হয়েছি খুবই।
আপনারা জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের পথ দেখাবো। নমস্কার, আমি সুপর্ণা কয়াল বলছি। আমার কিছু গাইনো সমস্যা ছিল, যেমন ঘন ঘন টয়লেটে যাওয়ার সমস্যা ছিল, সাদা সাপের সমস্যা ছিল, মিলনের একটু সমস্যা ছিল, ব্যথা যন্ত্রণা হতো, অর্শের সমস্যা ছিল। ডক্টর কৌশিক রায়চৌধুরীকে দেখিয়ে আমি অনেকটা সুস্থ বোধ করছি, ভালো আছি।